ভাগিনার বউভাতে যাব, তাই রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে, আশা করি ভালো লাগবে। তো বৃহস্পতিবার বিয়ে ছিল, শনিবার দিন বউভাত। তো দুপুরবেলা বউভাতের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আমার আসতে একটু লেট হয়ে গেছে। তো এই তো এসে দেখি এখানে ফটোশ্যুট চলতেছে। তো যাই হোক, তো আমাদের বউকে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাও। বউভাতে এসে অনেকের সাথে দেখা হয়েছে যারা বিয়েতে যেতে পারে নাই কাজের কারণে, যাদের সাথে অনেক দিন ধরে যোগাযোগ ছিল না, তারাও আসছে। সেই কারণে কিন্তু বউভাতের অনুষ্ঠানটা অনেক বিয়ের থেকে অনেক মজা হয়েছে। অনেক সাথে কথাবার্তা হয়েছে, অনেক আনন্দ হয়েছে, হই হুল্লা হয়েছে, হাসি ঠাট্টা হয়েছে। খুবই মজার ছিল আর কি বউভাতের অনুষ্ঠানটা। তো আমার সাথে কিন্তু আমার ছোট যা, আর পিছনে যে বসেছে ও হচ্ছে আমার বাগনি। ও কিন্তু পূবালী ব্যাংকে জব করে, অফিসার। দেখে কিন্তু মনে হয় না, একদম সিম্পল সাদামাটা। তো এখানে ছবি তোলা হচ্ছে আর কি, ছেলে, বউ, ছেলের মা। এটা হচ্ছে আমার বড় যা, যেটা এখন গিয়ে বসলো আর কি। বিয়ে বউভাত তো অনেক আগে হয়ে গেছে, আমি এডিট করতে সময় পাই নাই, সে কারণে ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল। আর আজ যখন আমি ভয়েস দিচ্ছি আমি খুবই অসুস্থ। ভয়েস দিতেও আমার কষ্ট হচ্ছে। যদি কোনো ভুল কিছু বলে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। এখানে দেখো অনেক মানুষ এসেছে, অনেকে অনেকে খেয়ে চলে গেছে। আর যারা আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম সবাই এখানে বসেছি আর কি। আরও মানুষ আসতেছে। তো এটা হচ্ছে আমার ভাগ্নি, যেটা গোলাপি শাড়ি পরেছে। ও বাইরে থাকে, দেশে এসেছে 1 মাস হলো আর কি। তো যাই হোক, তো আমি ছাড়া এখানে সবাই মোটামুটি ভালো একটা পজিশনে আছে। কেউ ব্যাংকে জব করছে, কেউ দেশের বাইরে সেটেল, বেশিরভাগই দেশের বাইরে সেটেল। আর কেউ সরকারি চাকরি করছে। আমাদের শ্বশুরবাড়ির অল ফ্যামিলি সবাই ভালো আছে, একমাত্র আমি একটু দুর্বল। যাই হোক, কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই মিউজিক দিয়ে দিলাম, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। আর বউভাত যেদিন ছিল সেদিন আমার ছোট যা কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে এসেছে। তো ওকে আর যেতে দেয়নি, আমি আমার বাসায় নিয়ে এসেছি। তো রবিবার দিন ছিল, তো রবিবার দিন থেকে সোমবার দিন এখন আমরা ঢাকা যাচ্ছি বড় ননাসের বাসায়। বড় ননাসের মেয়ে দেশের বাইরে থাকে, ও দেশে এসেছে। যার কথা তখন বললাম আর কি, যে গোলাপি শাড়ি পরেছে ও। তো ও তো আবার চলে যাবে, যাওয়ার সময় হয়ে গেছে, তাই যেতে বলল দেখা করার জন্য আর কি। যাচ্ছি ওখানে গিয়ে একদিন ছিলাম, তারপরে আবার নারায়ণগঞ্জ ব্যাক করেছি আর কি। তো ওরা তো সবসময় আসে না, দেখা যায় 5-6 বছর পর পর একবার আসে। যখনই আসে দেখা যায় সবার বাসায়
ঘুরে ঘুরে বেড়ায়। এবার আর কোথাও যায় নাই, তো বলতেছে যে তোমরাই আসো এবার, আমরা কোথাও এবার যাব না, তাই সেজন্যই আর কি যাচ্ছি। আর আমার বড় ননাসের যে হাজব্যান্ড, আমার দাদাবাবু, উনি খুবই ভালো মানুষ, মানে ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে খুব কমই আছে। উনি আমাদেরকে অনেক ভালোবাসে, সবসময় বলে যেতে, কিন্তু সময়ের কারণে হয়তো যাওয়া হয়ে ওঠে না। সবারই তো কাজ থাকে, নিজের ব্যস্ততা থাকে। হ্যাঁ, ওরা বলে যে আমরা বুড়া হয়ে গেছি, এখন এতিম হয়ে গেছি, তোমরা আসো একটু, আমাদেরকে একটু সময় দাও, এভাবে বলে। খুব খারাপ লাগে তখন। উনি খুবই ভালো মানুষ, আর উনি আমাদেরকে এত ভালোবাসে, ওনার ভালোবাসার ঋণ হয়তো আমরা কোনো দিন শোধ করতে পারবো না। উনি এতটাই ভালো মানুষ। যাই হোক, তো আমরা যেভাবে হোক বাসায় এসে পৌঁছেছি, বৃষ্টিতে ভিজে এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে, তো আগেই বললাম। তো এসে দেখি ফল টল এনেছে, তো ভাবলাম আমি কাটি, তো আমাকে দিয়েছে ড্রাগন ফলটা কাটার জন্য। তো আমি এগুলাকে পিস পিস করে কেটে নিচ্ছি আর কি, সবাইকে দেব। বাসায় আসার পর অনেক আনন্দ হয়েছে, একসাথে অনেক মানুষ হলে যা হয়। বিয়েতেও এত আনন্দ হয় নাই যতটা আনন্দ ঢাকায় গিয়ে করেছি আর কি। একসাথে গল্প করা, খেলাধুলা, হ্যাঁ, রান্নাবান্না, কথা বলা, সব কিছু। আর আমার এই দাদাবাবু আমাদেরকে কি খাওয়াবে পাগল হয়ে যায়, সারাক্ষণ খাওয়ার উপরেই রাখে আমাদের। দেখো আমার অবস্থা কি, বৃষ্টিতে ভিজে। আমি তো এমনিতেই কালো, আরও আমাকে কালো দেখাচ্ছে, অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো চুল ভিজে, মনে হচ্ছে মাথায় তেল দিয়েছি। তো ড্রাগন ফল কেটেছি। এই যে এই হচ্ছে আমার দাদাবাবু, সে অত্যন্ত ভালো লোক। হ্যাঁ, উনি কিন্তু মুক্তিযোদ্ধা, আর হচ্ছে উনি আর্মিতে জব করতেন, এখন রিটায়ার্ড। হ্যাঁ, তো উনির কিন্তু ভীষণ জিদ, রাগ, হ্যাঁ, আর সব কিছু একদম শৃঙ্খলাভাবে চলাফেরা করতে হবে ওনার সামনে, সব কিছু নিয়ম মাফিক, একটু তেড়িবেড়ি করা যাবে না। তবে ভালো, শৃঙ্খলাভাবে চলাই ভালো। তো এই হচ্ছে, তো সবাই যার যেমনি গল্প করছে। এটা হচ্ছে আমার ছোটো যা রান্না করছে। হ্যাঁ, আমার ননাস রান্না করেছে, এই যে লাউ রান্না করেছে। তো মাছটা বলতেছে যে তুমি রান্না করো, তো আমার ছোটো যা রান্না করছে আর কি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে, তো ঢাকার বাসা না আসলে ভালো লাগে না, ঢাকায় যেমন মনে হচ্ছে আরও গরম বেশি। ননাস গ্রামেও থাকে আর এই ফ্ল্যাটেও থাকে, সেই কারণে কিন্তু ফ্ল্যাট তেমন গুছানো না, প্লিজ একটু ইগনোর করো। কারণ ওনারা দুই জায়গায় দৌড়াদৌড়ি করে, গ্রামে কিছুদিন থাকে, আবার শহরে এসে এই ফ্ল্যাটে থাকে। এভাবেই চলছে আর কি এদের জীবন। একদিন ছিলাম, কিভাবে যে সময় পার হয়ে গেছে বলতেই পারবো না। মানে এত ভালো সময় কেটেছে সবার সাথে গল্প করতে করতে, মানে সময় যে কখন শেষ হয়ে গেছে বলতেই পারবো না। আসার পর কিন্তু ভীষণ খারাপ লাগছে, কারণ সবসময় তো আর যাওয়া হয় না। দেখো রান্নাবান্না শেষ করে সবাই খেলাধুলায় ব্যস্ত আছে, আমার যা কিন্তু খেলছে। হ্যাঁ, আমি বসে বসে ভিডিও করছি, ও বলতেছে তুমি ভিডিও করো না, আমাকে না একটু স্মৃতি থাক। তো এই সে কারণে একটু করা আর কি, একটু একটু করে ভিডিও করেছি। আসলে ভিডিও করতে মনেও থাকে নাই, যে কথার মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করতে আমি ভুলে গেছি। এই তো আমার বড় ননাস, সবাইকে একটু একটু করে ভিডিও করে রেকর্ড করে রেখে দিলাম আমার ইউটিউব চ্যানেলে, কারণ এগুলাই আমার স্মৃতি, আমার জীবনের পুঁজি আর কি। একসাথে সবার আনন্দ মুহূর্তগুলো আমি ভিডিও করে রাখার চেষ্টা করেছি। পরে যখন আমার মন খারাপ থাকবে তখন আমি এগুলো দেখে ভালো থাকার চেষ্টা করব। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ, এখন ঘুমানোর পালা। সবাই কেউ খাচ্ছে, কেউ শুয়ে গল্প করছে, অনেক রাত পর্যন্ত গল্প করেছি। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে সকালবেলা, ছাদে উঠেছিলাম। দেখো ঢাকা শহরের কি অবস্থা, এত বাড়ি, বিল্ডিং, অন্ধকার বাসা না, খোলামেলা বাসা, তারপরেও প্রচণ্ড গরম এই ঢাকা শহরে। মনে হচ্ছে যেন কোনো আলো বাতাস নাই, এমন একটা অবস্থা। হ্যাঁ, সবার ছাদে কিন্তু কিছু না কিছু গাছ লাগিয়েছে দেখলাম, এই জিনিসটা ভালো লেগেছে। তো এখানেও ছাদে তুলসী গাছগুলো দেখলাম ভালো হয়েছে। তো বেশিক্ষণ ছিলাম না, নিচে নেমে গেছি কারণ এত গরম লাগতেছিল। তো নিচে নেমে
নাস্তা টাস্তা করতে করতে দেখা যায় 12টা 1টা বেজে গেছে। তারপরে রান্না করতে আসলাম, আমরাই রান্না করেছি। বললাম যে আমরাই রান্না করে খেয়ে যাব, তোমার কষ্ট করতে হবে না। তো আমার যা নিরামিষ রান্না করছে, কারণ আমার ননাস আজকে একাদশী ছিল সেদিন আর কি, সেজন্য ননাসের জন্য আগে নিরামিষ রান্না করছে আমার ছোট যা। তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সবসময় তো মাছ মাংস রান্না দেখাই, তো আজকে নিরামিষ রান্নাটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। ও দেখো কাঁচামরিচ কীভাবে কেটে কেটে দিচ্ছে, আমি বললাম যে হাত জ্বলে না, বলে যে না আমার অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, নিরামিষ তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, কিছু দেয় নাই, শুধু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বার দিয়েছে, আর হলুদ লবণ, আর নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়েছে, আর ধনে পাতা, এই বাস, আর কিচ্ছু দেয় নাই, কিন্তু খুবই মজা হয়েছিল। কিন্তু এখানে কোনো জল ব্যবহার করা হয় নাই, সবজি থেকে যে জলটা উঠেছে সেটা দিয়ে রান্না হয়েছে, বাড়তি কোনো জল দেওয়া হয় নাই। হ্যাঁ, তো এই তো দেখো রান্নাঘরে ফ্যান চলতেছে কারণ আমার ননাস অনেক অসুস্থ। হ্যাঁ, উনি গরম সহ্য করতে পারে না, সেই কারণে এখানে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে আমার দাদা বাবু। তো আমরাও সেই সুযোগে একটু বাতাস টাতাস খেয়ে রান্না করছি আর কি, এটা নিয়ে অনেক মজা করেছি। যাই হোক, সবসময় তো তোমাদের পরিপাটি গুছানো রান্নাবান্না গোছানো ঘর শেয়ার করি, আজকে সব কিন্তু এলোমেলো, সব কিছুই এলোমেলো, রান্না, ঘর দোয়ার এবং ভিডিও ফুটেজগুলো কিন্তু একটু এলোমেলো। হ্যাঁ, একটু একটু করে ভিডিও করেছি, সেগুলাই একটু জোড়া লাগিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ভিডিওর এই পর্যায়ে এসে যদি কেউ থেকে থাকো, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিও। আমার কিন্তু লাইকের সংখ্যা খুবই কম এবং টাইম ওয়াচ কিন্তু একদমই উঠতেছে না, তার মানে তোমরা আমার পুরো ভিডিও দেখছো না। প্লিজ, আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে আসি। হ্যাঁ, হয়তো ছোটো কমেন্টস করি, অত গুছিয়ে আমি কমেন্টস করতে পারি না, কিন্তু ফুল ওয়াচ করে আসি। এই তো রান্নাবান্না দেখলাই তো, মুরগির রোস্ট রান্না করেছি, ভেজিটেবল রান্না করেছি, তারপরে মুরগির ছাল মাংস, বেগুনি, পোলাও, এগুলো রান্না আমরা দুজা মিলে করেছি। তো বাচ্চারা খাচ্ছে। আজকের ব্লগটা কেমন হয়েছে একটু জানায়ও। তোমরা সবাই আমাদের পরিবারের সবার জন্য একটু আশীর্বাদ করো। বিশেষ করে আমার ননাস বেশি অসুস্থ, দাদা বাবু অনেকটা নরম হয়ে গেছে, ওদের জন্য একটু আশীর্বাদ করো, ওরা যেন একটু সুস্থ থাকে। আমি প্রায় 6 বছর পর ননাসের বাসায় গিয়েছি, ওনারা তো আসতেই দিতে চায় না, বলে যে কয়েকদিন থাকো, কিন্তু কি করব, যেতে তো হবে, কারণ আমার হাজব্যান্ডের কাজ আছে। সেজন্য বুধবার দিন সকালে আমরা ব্যাক করেছি নারায়ণগঞ্জে, কারণ একদিন ছিলাম সেখানে আর কি। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।